রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে শুধুমাত্র ভাত দিয়ে এই হেলদি টিফিন রেসিপিটা বাসায় তৈরি করে ফেলুন ঝটপট মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলের নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি। এখন আমি ভাতগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ভাতগুলোকে ব্লেন্ডার করে নিব। দেখেন এভরিওয়ান, ভাতগুলোকে একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি চামচের সাহায্যে ভাতের পেস্টটা বাটিতে নিয়ে নিব। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এত হেলদি একটা নাস্তা বিশ্বাস করবেন না, যাকে একবার খাওয়াবেন সে খুবই আপনার প্রশংসা করবে, এত মজা হয় শুধুমাত্র ভাত দিয়ে। তারপর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, কারণ ভাতটা একটা নরম জাতীয়, সেজন্য এটাকে একটু শক্ত করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ আটা দিয়েছি। তারপরে আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি 1/2 স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপরে আমি এখন ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা নাস্তার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই শেষ পর্যন্ত দেখুন। আমি শুধুমাত্র ভাত দিয়ে যে এত মজার নাস্তা বানিয়েছি, খুবই মজা হয় এই নাস্তাটি। তেল ছাড়া মাত্র 10 মিনিটে ঝটপট আপনি এই নাস্তাটি ভাত দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি আরেকটু ব্রাইন্ডের জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। তারপর আমি হাত দিয়ে একেবারে দেখেন কত সুন্দরভাবে আমি একবারে ডোটাকে একবারে মথে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে, যাতে নাস্তার ব্যাটারটা যেন বেশি অতিরিক্ত পাতলা না হয়ে যায়। দেখেন আমার একেবারে আমি হাত দিয়ে ভালো করে মথে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, তবে খেতে অনেক ভালো লাগবে। তারপর আমি চামচের সাহায্যে এখন ব্যাটারটাকে একেবারে ভালো করে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। নাস্তার ব্যাটারটা যত আপনার স্মুথ হবে, তত আপনার নাস্তাটা একেবারে স্মুথ নরম নরম হবে, খেতে অনেক লোভনীয় লাগবে। এই নাস্তাটি আপনার মুরগির মাংস, গরুর মাংস এবং সবজির সাথে খেতে ভীষণ লোভনীয় লাগবে। এখন আমি এটিকে 5 মিনিটের জন্য ঢেকে রাখতেছি, যাতে আরও বেশি নাস্তাটি সফট হয়ে যায়। তারপরে দেখেন 5 মিনিট পর আপনাদেরকে একটু দেখাচ্ছি নাস্তার ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। আমি এই নাস্তার ব্যাটারটা বেশি অতিরিক্ত পাতলা করব না। তারপর আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখন আমি ব্রাশ করে নিব, যাতে নাস্তাগুলো বানানোর সময় ফ্রাই প্যানে না লেগে যায়। নাস্তাটি হবে একেবারে তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া। রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে আপনি মাত্র 10 মিনিটে এই নাস্তাটি বানিয়ে নেন, আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। 10 মিনিটে মাত্র এই নাস্তাটি বানানো যায়, যেমন সহজ তেমন খেতে খুবই সুস্বাদু। দেখেন এভরিওয়ান, নাস্তাটি কতটা জালিযুক্ত হয়েছে, মাশাআল্লাহ খুবই নরম হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে এই নাস্তাটি। দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কত নরম হয়েছে। তারপর আমি আরেকটা নাস্তা বসিয়ে দিয়েছিলাম, দেখেন কতটা সুন্দর একবারে জালিযুক্ত হয়েছে। ভাত দিয়ে যে এত সুন্দর নাস্তা হয়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন আর খেতে অনেক লোভনীয় লাগবে। দেখেন আমি আরেকটা নাস্তা বসিয়ে দিয়েছি। তারপরে নাস্তাটা হওয়ার পরে এখন আমি প্লেটে তুলে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। আরেকটা নাস্তার ব্যাটার দিয়ে এখন আমি চামচ দিয়ে একটু চারপাশে একটু ছড়িয়ে দিয়েছি চ্যাপ্টা করে। নাস্তাগুলো মাত্র সেকেন্ডের পর সেকেন্ড আপনি নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন, শুধু দিবেন আর তুলে নেবেন, খুবই সহজ। এত সহজভাবে যে নাস্তাগুলো বানানো যায়, আপনারা বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না। আমি আরেকটা নাস্তার ব্যাটার দিয়ে এখন চামচ দিয়ে একটু চারপাশে ছড়িয়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাত্র 2 সেকেন্ড পর পর এই নাস্তাগুলো বানানো
যায়। দেখেন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। আমার সবগুলো নাস্তা বানানো শেষ। দেখেন এভরিওয়ান কত নরম তুলতুলে হয়েছে। এখন আমি নাস্তাগুলো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাল্লাহ অনেক নরম হয়েছে, একেবারে দেখেও তো বুঝতে পারতেছেন আপনারা কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি নাস্তাগুলোকে মাংসের ঝোল দিয়ে আমি এগুলোকে পরিবেশন করে নেব। আপনারা যে কোনো কিছু দিয়ে পরিবেশন করে নিতে পারেন এই নাস্তাগুলো, সব কিছুর সাথে এই নাস্তাগুলো খাওয়া যায়। আশা করি আমার সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল দোয়া ও শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।